আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো ফুলকপি আলুর রসা। ফুলকপি খেতে তো আমাদের সকলেরই ভালো লাগে, আর তার সঙ্গে আলু না হলে একেবারেই জমবে না। এভাবে ফুলকপি আলুর রসা তৈরি করে আপনারা বাড়িতে খাবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি এই রসাটা কি করে তৈরি করেছি। সম্পূর্ণ নিরামিষ প্রকৃতির এই রসাটা হবে, আর খেতেও খুব সুস্বাদু এবং ভালো হবে। আমি প্রথমে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব। তাই কড়াতে জল দিয়ে দিয়েছি, এবার ফুলকপিগুলো সব দিয়ে দিলাম। এবার 2 মিনিট ধরে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন ফুলকপিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ফুলকপিগুলো সব তুলে দেব। আমি আবার কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে ফুলকপি এবং আলু ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দেব। আলুগুলো আগে ভেজে নেব। দেখুন আলুগুলো ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে দেব। এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো সব ভেজে নিয়েছি, এবার ফুলকপিগুলো সব তুলে দেব। ফুলকপি ভাজা তেলের মধ্যেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, একটা এলাচ, দারচিনি, লবঙ্গ ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। দেবো 1 চামচ লবণ, আর একটু দেবো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য জল দেবো মশলার মধ্যে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দেবো 1 চামচ। আর একটু জল দেবো সামান্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবো। দুই মিনিট ধরে ফুলকপি আলু কষিয়ে নেব। দেখুন ফুলকপি আর আলু কষানো হয়ে গেছে আমার। এটা ফুলকপি আলুর রসা বলে আমি কম জল দেব, একেবারে অল্প জল দেব।
এবার কিছুক্ষণ ঢেকে রাখবো, কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। দেখুন আমি ঢাকাটা তুলে দিয়েছি, এবার আমি 1 চামচ চিনি দিয়ে দেবো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এভাবে ফুলকপি আলু রসা তৈরি করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো হবে। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।